বিশেষত ছাত্রছাত্রী যারা আছো, অভিভাবক অভিভাবিকা, বিভিন্ন জায়গা থেকে যেসব শিক্ষক শিক্ষিকা এসছে, তাদের উদ্দেশ্যে বলছি যে আমাকে বলা হয়েছে শুধু আমরা শিক্ষিকা নিয়ে বলতে। তা আমরা শিক্ষিত অনেকটা, তা নিয়ে কালকেও দু একটা কথা হয়েছে, আজকেও আপনারা খানিকটা বুঝতে পেরেছেন যেটা একটা অনলাইন প্রোগ্রাম। 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রী যারা মোটামুটি একটু ভালো করে এসসি এসটি পরীক্ষা বা এসপিও পরীক্ষা, তাদের আমরা অ্যাপ্লাই করতে বলি যে তোমরা অ্যাপ্লাই করো, আমরা তাদের জন্য একটা রুটিন তৈরি করে তাদের ক্লাস নিই। এখন এই ক্লাসটা নেওয়ার ব্যাপারে ছাত্রছাত্রী পাওয়া এবং শিক্ষক শিক্ষিকা পাওয়া দুটোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসেছেন বা তাদের বন্ধু বান্ধব যারা আছেন বা যারা অভিভাবক অভিভাবিকা এসেছেন, তাদের বন্ধু বান্ধব যদি কেউ বিজ্ঞান বা অঙ্ক পড়াতে স্বচ্ছন্দ বোধ করেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আসলে এই কাজটা শুরু করেছি, কিন্তু আমরা আশা করি যেটা এর ভবিষ্যৎ হচ্ছে ইয়াং জেনারেশনের যে শিক্ষক শিক্ষিকা, তারা যদি এই বিষয়টাকে খুব গুরুত্ব দেন, তাহলে 5-10 বছর পরে এটা অনেক বেশি, সত্যি সত্যি সারা ওয়েস্ট বেঙ্গল এটা একটা সারা পড়ে যাওয়ার মতন ব্যাপার হতে পারে। কিন্তু তা না হলে আমরা খুব, যারা অনেক বেশি বৃদ্ধ, বেশিরভাগ শিক্ষক শিক্ষক বৃদ্ধ, তা শুধু তাদের দিয়ে বেশি দিন তো কাজ করা সম্ভব না, তারা কতদিন করবেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি ইন্ডিভিজুয়ালও কালকে একজনকে বলেছি, আজকে সবাইকে সাধারণভাবে বলছি যে 5 থেকে 10 পর্যন্ত আমাদের যে সরকারি যে বইগুলো, সেই বইগুলো মতন করে পড়ানোর জন্য যারা রাজি আছেন সেই শিক্ষক শিক্ষিকারা আসুন। আর যদি ছাত্রছাত্রীরা কেউ যারা এখানে এসেছো, তারা যদি নাম দিতে চাও তাহলে নাম দিতে পারো। আজকে যারা এসেছো তারা স্টেট লেভেলের প্রাইজ পাবে, সুতরাং তারা সকলেই এলিজিবল এখানে নাম দেওয়ার জন্য। আর এই প্রসঙ্গে আরেকটা কথা আমি বললাম যে এসএটি এবং এসপিও পরীক্ষা, এই এসএটি পরীক্ষাটা অনেকদিন আগে থেকে হচ্ছে, এটা 1980 সাল থেকে হচ্ছে। কালকে ম্যাডাম নিবেদিতা ম্যাডাম বলেছিলেন যে আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন আমিও এই ধরনের একটা পরীক্ষা দিতাম। অ্যাকচুয়ালি এই পরীক্ষাই দিতেন, সায়েন্স অ্যাপটিটিউড ট্যালেন্ট টেস্ট, কারণ উনি যখন পড়তেন তখন অন্যান্য পরীক্ষাগুলো শুরু হয়নি, আমাদের সংস্থার পরীক্ষাই তখন ছিল শুধুমাত্র। তা এই পরীক্ষাটা ক্রমাগত আমরা এর ধরনটা বদলে এর রিপোর্ট দেওয়া, তার সেই পদ্ধতি বদলে আমরা এটাকে উন্নত করার চেষ্টা করে চলেছি। এর পাশে আরেকটা জিনিস আমরা করেছি, সায়েন্স প্রি অলিম্পিয়াড বলে একটা টেস্ট আমরা নিচ্ছি। এটা যেমন সেপ্টেম্বরের 13 তারিখে, ওটার জন্য ডিসেম্বরের 21 না 20, ডিসেম্বরের 20 বা 21 তারিখ, যেদিনটা রোববার, সেই দিন এই পরীক্ষাটা হবে। তো সেই পরীক্ষাটা 5, 6, 7, 8 চারটে ক্লাসের হবে, এবং সেই পরীক্ষার যে স্ট্যান্ডার্ড সেটা একটু উপরে উঠে যাবে। মানে এই পরীক্ষার অঙ্কগুলো যেরকম থাকবে ওটা তার থেকে আরেকটু চিন্তা করতে হবে। এই পরীক্ষার বিজ্ঞানের প্রশ্ন যেরকম হবে তার থেকে আরেকটু চিন্তা না করলে ওই পরীক্ষার উত্তর দেওয়া যাবে না। মানে যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট, তাদের আরেকটু অ্যাডভান্স করে দেওয়ার জন্য এটাকে প্রি অলিম্পিয়াড কেন বলা হচ্ছে না, আমাদের দেশ এখন বিভিন্ন জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে ইন্টারন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করে, এবং সায়েন্স অলিম্পিয়াড যেটা সিনিয়র বলা যেতে পারে, মানে স্কুল লেভেলেরই সিনিয়র, তাদের জন্য সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট এবং ম্যাথমেটিক্সের সবকটাতেই অংশগ্রহণ করে এবং মোটামুটি ভালো করছে। আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্য থেকে ছাত্রছাত্রী যায়, অধিকাংশ ক্ষেত্রে 6 জন করে ছাত্রছাত্রী সুযোগ পায়। সেই 6 জনের মধ্যে সুযোগ পাওয়া মানে অত্যন্ত এগিয়ে থাকা স্টুডেন্ট হওয়া, সেটা হওয়াটা কিন্তু হঠাৎ করে কারোর শুধু ক্লাসের বই মুখস্থ করে হয় না। সেটা বিজ্ঞান শিক্ষার পদ্ধতি বুঝতে হয়, পর্যবেক্ষণ করা, পরীক্ষা করা বলতে কি বোঝায়, কিভাবে পরীক্ষা করতে হয়, কেন পরীক্ষা করতে হয় সেটা বোঝা, পর্যবেক্ষণ যেগুলো হলো সেগুলোকে কিভাবে বিশ্লেষণ করতে হয়, সেগুলো কিভাবে সাজাতে হয় সেটা বোঝা, অঙ্কে বিভিন্ন ধরনের টেকনিক এবং অঙ্কের মূল ব্যাপারটা কি, অঙ্কের যুক্তিগুলো কিভাবে পরপর আছে এবং সেই যুক্তিগুলো কিভাবে বুঝে অঙ্ক শেষ করতে হয়, সেগুলো সব শেখানোর জন্য আমরা চেষ্টা করি। আসলে সায়েন্স অলিম্পিয়াড, ম্যাথমেটিক্স অলিম্পিয়াড যেটা, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয় সেই প্রশ্নগুলো একদম নতুন প্রশ্ন। এই যে 6 জন যাবে প্রতি বছর, তারা একেবারে নতুন, সেই প্রশ্ন কখনো আগে কোনো জায়গায় সেট করা হয়নি, এমন প্রশ্ন পরীক্ষা দেয়।
তা আমরা এখানে কেমন করি না, আমরা যেটা করি সেটা হচ্ছে যে যারা স্কুলে পড়ে, সাধারণ স্কুলে যারা আছে তাদেরকে একটা সিঁড়ি দিয়ে দেওয়া, যে তারা যেন প্রি অলিম্পিয়াড পরীক্ষা দেওয়ার মাধ্যমে তারা যেন অনেকটা এগিয়ে যেতে পারে, গিয়ে পরে পরীক্ষা দিতে পারে। এটা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড যেটা, সেটাও দেওয়া আরও সুবিধা হবে, তবে এটা হয়তো তার থেকে আরেকটু হায়ার স্ট্যান্ডার্ডেরই করা হয় এসপিও পরীক্ষাটা। আমি এই কথাটা বেশি করে এই কারণে বলছি যে এসপিও পরীক্ষাটার সময় অধিকাংশ যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট তাদেরকে আমরা পাই না। তা আমরা চাইবো যেটা, সেটা হচ্ছে তোমরা যারা এখানে এসেছো ভালো রেজাল্ট করে, এবং যে শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকারা আছেন তারা যেন তাদের কাছাকাছি অঞ্চলে এর একটা করে সেন্টার করার ব্যবস্থা করেন। আমরা গত বছর এমনভাবে এই পরীক্ষাটা করেছিলাম যাতে এর প্রশ্ন কালেক্ট করার জন্য খুব বেশি ছোটাছুটি করতে না হয়। এবছর আমরা সেইভাবে করব যাতে এসসি পরীক্ষার একটা সেন্টারে 300 জন 200 জন 400 জন ছাত্রছাত্রী না হলে পরীক্ষাটা চালানো যায় না, কিন্তু পরীক্ষাটা যাতে 30-40 জন ছাত্র এসপিও পরীক্ষা চালানো যায় তার ব্যবস্থা আমরা গত বছর করেছিলাম। এবছর আমরা সেটা করব যদি আপনাদের কাছ থেকে কিছুটা সাড়া পাওয়া যায়। আর এছাড়া আমাদের আরও যে সমস্ত প্রোগ্রাম রয়েছে, নতুনভাবে শিখি বলে একটা প্রোগ্রাম, আমরা বিভিন্ন স্কুলে গিয়ে যদি স্কুলের তরফ থেকে আগ্রহ থাকে তাহলে যদি আমাদের জানান যে আপনারা আসুন এবং আমাদের ছাত্রছাত্রীদের আপনারা একটু তারা যে গতানুগতিক যেভাবে তারা শেখে তার থেকে কিছুটা আলাদা, কোনো ক্ষেত্রে কিছু এক্সপেরিমেন্ট করার মাধ্যমে, কোনো ক্ষেত্রে চিন্তা ভাবনা করার একটা নতুন পদ্ধতি বলার মাধ্যমে নতুনভাবে শিখি বলে একটা প্রোগ্রাম হয় আমাদের। সেই প্রোগ্রামের জন্য স্কুল থেকে ডাক পেলে আমরা সেখানেও যাব। আমাদের এই ধরনের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, আপনারা এই ব্যাপারে আমাদের সেক্রেটারির সঙ্গে বা আমার সঙ্গে বা আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করবেন। আমি ভাইস প্রেসিডেন্ট একাডেমি, বয়বাবু ভাইস প্রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, আর শিখা মুখার্জি ভাইস প্রেসিডেন্ট ফিনান্স, এছাড়া তো আরও সবাই আছেন, সীমাদি আছেন। আমাদের সবার সঙ্গে যে কোনো জনের সঙ্গে যোগাযোগ করলে স্কুলের তরফ থেকে আমরা নতুনভাবে শিখি প্রোগ্রাম করবার জন্য স্কুলে যেতে পারি। আজকে সময় কম, সংক্ষিপ্ত করা দরকার, তাও আমি একটু লম্বা করে ফেলেছি, আর অনেক কিছু বলার আছে যেগুলো বলা গেল না। তা আমি সবার কাছে আবার সবাইকে নমস্কার করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।